এমন কোন মোনাজাত নাই যে মোনাজাতের মধ্যে বাপ মার জন্য দোয়া করি না। কারণ বাপ মা আমাদের কাছে কিছু চায় না। বিল্ডিং আমাদের জন্য, এত কষ্ট করে জবি করছে আমাদের জন্য, এই গাড়ি আমাদের জন্য। বাবা রোদ্রের মধ্যে কাজ করিয়া পিঠটাকে কালো বানাইয়া ফেলাইছে আমাদের জন্য। বাবা নিজে না খাইয়া খানা তুলিয়া দিছে আমাদের জন্য। বাবা নিজে পোশাক না পরিয়া ছেলেকে পোশাক পরাইছে। বাবা নিজে জুতা না পরিয়া ছেলেকে জুতা পরাইছে। বাবা তো মূর্খ ছিল, কিন্তু ছেলেকে কত বড় শিক্ষিত বানাইছে। আমার মা নিজে ভিজা জায়গায় শুয়ে আমাকে শুকনো জায়গায় শুয়াইছে। আমার যুবক বাবারা, বাপ মা আমাদের কাছে কিছু চায় না, একটু দোয়া চায়, মৃত্যুর পরে দোয়া চায়। যদি বাপ মার জন্য দোয়া করো, ছেলে পানের দোয়া, ছেলে সন্তানের দোয়া, পরিবারের দোয়া বিনা পর্দায় মাওলায় কবুল করিয়া ফেলায়। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দার মা বোনেরা, আজকে হোক কালকে হোক দুনিয়ার থেকে একদিন বিদায় হইতেই হবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফরমান, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। তোমার নামাজ পড়ার সংখ্যা বেশি, নামাজ কাজার সংখ্যা বেশি। তোমার রোজা রাখার সংখ্যা বেশি, রোজা কাজার সংখ্যা বেশি। তুমি চোখের কাছে প্রশ্ন, চক্ষু তুই কি নেকের দিকে বেশি তাকাইছো না গুনার দিকে বেশি তাকাইছো? ওরে জবান তুই কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? ওরে হাত কত মদের পেয়ালা ধরছো? ওরে হাত কতবার গাজার কলকে স্পর্শ করছো? ওরে হাত কত চুরি করছো, কত ডাকাতি করছো? ওরে হাত কত সুদ, কত ঘুষ গ্রহণ করছো? ওরে হাত কত জুলুম, কত খুন করছো? ওরে হাত অন্যায় ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো? আল্লাহ! ওরে পাও তুই কি নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলায় মাফ করছে কি করে নাই? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমার আমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে আমি হিসাব নাও। যদি হিসাব নিকাশ না মিলিয়া মাওলার কবরে যাও, ওই কবর কিন্তু কবর থাকবে না। কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সরে এক পাঁজরে হাঁটি আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবে, আল্লাহ মাফ করিয়া দাও। কোন কোন নাফরমানের কবরটা জাহান্নামের আগুনে ভরিয়া যাবে। বাবারে তুমি কি দেখো নাই কত মানুষ আগুনের মধ্যে পুড়িয়া কয়লা হইয়া যায়? কি যে অবস্থা, আল্লাহ মাফ করিয়া দাও। দুনিয়ার মধ্যে আগুনে পড়লে মারা যাব, যতক্ষণ মারা যাব না ততক্ষণ কষ্ট ভোগ করব, কিন্তু মৃত্যুর পরে আর মৃত্যু নাই, আর মৃত্যু না। জাহান্নামে জাহান্নামীরা শাস্তি ভোগ করতে থাকবে আর বলবে, মাওলা আমাকে মৃত্যু দাও, মৃত্যু দাও, মৃত্যু দাও, মৃত্যু দাও। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। এ আমার মুসলমান বাবারা, মুমিন বাবারা, জাহান্নামের মধ্যে জাহান্নামীদের একটা আগুনের পোশাক পরাইয়া দেওয়া হবে। ওই পোশাকটা উলের কোনো পোশাক না, রেশমি কাপড়ের কোনো পোশাক না, সুতির কোনো পোশাক না। ওই জামাটা হবে জাহান্নামের আগুনের জামা। যখনই জাহান্নামীদেরকে আগুনের জামা পরাইয়া দেওয়া হবে, নাফরমান দুই হাত দিয়া জামা ছেঁড়ার চেষ্টা করবে, কিন্তু জামা ছিঁড়তে পারবে না, পোশাক খুলতে পারবে না, সহ্য করতে পারবে না। আগুনের পোশাক জাহান্নামীর শরীরের সমস্ত চামড়া গোশতগুলি পোড়াইয়া সব সারকার করিয়া ফেলাইবে। শুধু বলবে মৃত্যু, মৃত্যু, মৌয়া, মৌয়া, কিন্তু মৃত্যু আর হবে না, সহ্য করতে পারবে না। আল্লাহ
বাবা আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাত তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাতের নেয়ামত তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামও তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড়। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদ, শিরক, বিদআতে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ